সূর্যের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী। হ্যালো। হ্যাঁ বলনি। মহালয়া দেখলি? আর মহালয়া, যা দুর্গার মহিষাসুর দেখলাম তাতে আমার ঘুম পেয়ে গেল ভাই। সত্যিই তাই, সেই ছোটবেলার ফিলটা পাই না আর একদম। যাই হোক, যে কারণে কলটা করলাম, আজ একটু তাড়াতাড়ি অফিস থেকে ফিরবো, আর অনেক দিন আমাদের দেখাও হয়নি। তাই ভাবছিলাম যে সন্ধ্যের দিকে যদি তুই কোনোভাবে ম্যানেজ করতে পারিস বা ফ্রি থাকিস, তো কোথাও একটা মিট করি। কালকেই একটা ডেডলাইন ছিল, প্রজেক্টটা সাবমিট করলাম, তো আজ প্রেসার তেমন নেই। ওকে, ডান। থ্যাংক ইউ স্যার। কোথায় তাহলে? হার্ড রক ক্যাফে নাকি দ্য ক্রিক? হার্ড রক ক্যাফে। তবে ভাই 6:30টার আগে হবে না। ওকে, 7:30 তাহলে হার্ড রক ক্যাফে, ফাইনাল। ডান, সি ইউ দেয়ার। বাই। বাই অনি। হার্ড রক ক্যাফে, হালকা মিউজিক বাজছে। সুবর্ণ হাজির 7:20 নাগাদ। এদিকে অনিন্দর দেখা নেই। অনিন্দ পৌঁছালো 7:45 নাগাদ। সুবর্ণ যতবার কল করেছে অনিন্দ বলেছে, এই তো পৌঁছে গেছি ভাই, জাস্ট 2 মিনিট। এই করে গোটা 20টা মিনিট কাটিয়ে সে এতক্ষণে দৌড়তে দৌড়তে পৌঁছেছে। বাহ, টাইম জ্ঞানটা দেখছি এ বয়সেও তোর হয়নি। লেট লটিপ অনিন্দটা একটা সসম্মানে বয়ে চলেছিস দেখছি। আরে তা নয়, রাস্তায় যা জাম হয়েছিল বা গাড়ি খারাপ হয়েছিল তাই বলবি তো? যাক, ছেড়ে দে। আমি জানতাম তোর দেরি হবে অ্যাজ ইউজুয়াল, তাই তো চাটা অর্ডার করে দিয়েছিলাম। এবার ঠান্ডা চাটাই জলের মতন করে খেয়ে নাও, গরু কোথাকার। হয়েছে তোর, এবার বলি। কি আর বলবি, ওই তো তোর মেদামার্কা এক্সপ্লেনেশন, আমি শুনবো না। আরে রাস্তায় আসার পথেই ব্যাঙ্গালোরেও দেখলাম 2টো প্যান্ডেল হচ্ছে, আর ওরিয়েন মল থেকে কিছু ফ্যামিলি তাদের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে বাজার করে বেরিয়ে আসছিল দেখে আমারও সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। কি সুন্দর মা বাবার হাত ধরে যেতাম পুজোর বাজার করতে। তখন ছিল না কোনো শপিং কমপ্লেক্স, ছিল সুব্রত কাকুর দোকান, রতন জেঠুর দোকান, দালাল এম্পোরিয়াম, আগরওয়াল ক্লথ স্টোর, আর তাতেই কত কত জামা কাপড় থাকতো, তাই না শুভ? এগুলো মনে পড়তে গেলাম ওরিয়েন মলে মা বাবার জন্য কিছু জামা কাপড় কিনতে। এবার তো পুজোয় ছুটি পাবো না, পার্সেল করেই পাঠিয়ে দেবো। তাই ভালোই করেছিস, আমারও যা হচ্ছে না এবার, একদিন ছুটি মারত। তবে ভাই ঠিকই বলেছিস, একটা সময় ছিল যখন আমরা মহালয়ের আগের দিন তাড়াতাড়ি ঘুমিয়ে ভোর 4টেয় ঘুম থেকে ঢুলুঢুলু চোখে উঠে চোখে মুখে জল দিয়ে রেডিওয় মহালয় শুনতাম। তারপরেই দূরদর্শনে মা চালিয়ে দিত সংযুক্তা ব্যানার্জির দলুজ দলনী দুর্গা। মহালয় আসা মানেই ছিল বই খাতা তুলে দেওয়ার একটা ইঙ্গিত, কিন্তু প্রতিবারই বাঁধ সারত সেই হাফিয়ালি পরীক্ষার একটা কি দুটো পরীক্ষা। মনে আছে অনি, আমাদের কি বিরক্তিই না লাগতো মহালয়ের দিন লেখাপড়া করতে। তার বলতে ভাগ্যিস মহালয়ায় স্কুল ছুটি থাকতো। সেদিন তাড়াতাড়ি পড়া শেষ করে তুই, আমি, বিল্টু আর ঋষি যেতাম বাসব কাকুর বানানো দুর্গা ঠাকুরগুলোর চোখ আঁকা দেখতে। তারপর সব পরীক্ষা শেষ হলে আমরা 4 মূর্তি সাইকেলে করে চলে যেতাম কাশবন, মনে আছে? তখন ছিল না এত মোবাইল, আর ছিল না ফটোগ্রাফির বাহার, তাই সবাই মিলে একসাথে মজাটাও হতো খুব। একদমই তাই। সপ্তমীর সকালে ধুতি পরে ঘট ভরতে যাওয়া, আর বিল্টুর সেই ধুতি খুলে যাওয়া। ব্যাটা বিল্টুকে নিয়ে হাসছিস, আর তুই? যেবার জয়িতার সাথে তোর প্রথম চোখাচোখি হলো অষ্টমীতে পুষ্পাঞ্জলি দেওয়ার সময়, আর তুই মন্ত্র বলে ঠাকুরের দিকে ফুল না ছুঁড়ে জয়িতার দিকে ছুঁড়ে হুলুস্থুলু কাণ্ড বাঁধালি তার বেলা। আবার মনে করে দিলি তো। এখনো জয়িতা সেই নিয়ে আমাকে খোঁটা দেয়। তবে যাই বল, আমাদের প্রেমটা কিন্তু শুরুই হতো না তুই যদি না থাকতিস। হ্যাটস অফ বন্ধু, আমাদের চিঠিগুলো লুকিয়ে ঠিক ঠিকানায় ঠিক সময়ে পৌঁছে দিয়ে ডাক পিয়নের কাজটা তুমি মন্দ করতে না বন্ধুবর। বাবা, এত প্রশংসা তো তুই কোনোদিনই করিস না। আবার কোনো ঝামেলা টামেলা করেছিস নাকি বলতো? আমি আর তোর পাওনা গালাগালির ভাগিদার হব না কিন্তু।
না না না, একদম না। আরে বাবা, বলছি কি আর সেটা, শোন। आप लोगों का स्नैक्स था 1 प्लेट चिकन लॉलीपॉप और 1 प्लेट क्रिस्पी बेबी कॉर्न। हाँ, टिश्यू ख़त्म हो गया है, कुछ टिश्यू पेपर दीजिए और मेयोनीज दीजिए थोड़ा सा। ओके सर। पानी चाहिए, ठंडा या नॉर्मल? एक नॉर्मल पानी। হ্যাঁ শুভু, কি বলছিলি? কি বলছিলাম যেন, ও হ্যাঁ, বলছিলাম যে পুজোয় বাড়ি যাওয়া হচ্ছে না বলে এদিকে মা বাবা মন খারাপ করে বসে আছে, আর এদিকে জয়িতাও 3 দিন ধরে ফোন রিসিভ করছে না। তার বক্তব্য হলো যে গত 2 বছর ধরে বাড়ি যাওয়া হচ্ছে না আমার, তো এখন থেকে এমন হলে বিয়ের পর কি হবে? দেখ শুভু, এতে জয়িতার কোনো দোষ নেই। দুর্গাপুজো তো আমাদের বাঙালিদের নিছক পুজো নয়। এখানে আবেগ, আকাঙ্ক্ষা, ভালোবাসা, আত্মীয় পরিজনের মিলন, জমিয়ে আড্ডা দেওয়া, রাতের বেলায় আলোর ঝলকানিতে সবাই মিলে মণ্ডপ দেখা, লুচি ছোলার ডাল, আলুর দম খাওয়া, মণ্ডপ ঘুরতে বেরিয়ে আরও কত কি খাওয়া, আর দশমীর পর গোটা একটা বছরের জন্য অপেক্ষা করা। আর সেই দশমীতেই গুরুজনদের প্রণাম, শ্রদ্ধা আর সাথে মিষ্টিমুখ। তাই বাঙালি হয়ে দুর্গাপুজোয় বাড়িতে থাকতে পারবো না ভাবলে সত্যিই খুব কষ্ট হয়, মন খারাপ হয়। আমার এক কলিগকে রিকোয়েস্ট করেছিলাম যে দুর্গাপুজো আর দিওয়ালির ছুটিটা এক্সচেঞ্জ করে নেওয়ার জন্য। সে বলেছিল দেখছি। তারপর থেকে কোনো রিপ্লাই নেই, তাই আশা ছেড়ে দিয়েছি। স্যার, মেয়োনিজ আর পানি। थैंक यू। किंतु एक ही, तुम ठीक तो हो? क्या नाम है तुम्हारा? सर, जितेंद्र। आप लोग घर जाने की बात कर रहे हैं ना सर? मैं गुजराती हूँ, लेकिन बंगाल में रहा हूँ 6 साल। मुझे बंगला समझ में आती है सर। अरे बस, लेकिन तुम्हारा आंख नम क्यों है? जी सर, होटल रेस्टोरेंट में हम लोगों का सिर्फ 2 ही दिन छुट्टी रहता है पूजा के टाइम। हमारे गांव में नवरात्रि के टाइम अभी बहुत धूम होता है। मेरे सारे भाई बहन आए हैं घर पे, लेकिन देखिए मुझे तो यहाँ आप लोगों के लिए रहना पड़ेगा ना, आपको अपने घर चलाने के लिए और हमको अपने पेट चलाने के लिए। এবার সবাই নিশ্চুপ। একটা অদ্ভুত নিস্তব্ধতা সে রেস্টুরেন্টের হালকা মিউজিককে অনেক গুণ ছাপিয়ে 3 জনের বাধ্য কর্মজীবনকে এক সুতোয় বেঁধে দেয়। ঠিক এমন সময় অনিন্দর ফোনে নোটিফিকেশন আসে একটি টেক্সট মেসেজের। তাতে লেখা, आई कैन मैनेज ऑन दिवाली, तुम दुर्गा पूजा में 4 दिन छुट्टी एक्सचेंज कर सकते हो, मैं दिवाली पे 4 दिन छुट्टी ले लूंगा। এরপর আবার 1 মিনিট সবাই চুপচাপ। তারপর অনিন্দ চট করে একটা মেসেজ টাইপ করে সুবর্ণকে বলল, তোর ছুটি কবে? অষ্টমী না দশমী? দশমী। বাংলার বাইরে তো দশমীতেই ছুটি থাকে, কেন? বলছি দাঁড়া। और तुम्हारा दशहरा के दिन छुट्टी मिलेगा? हाँ सर। বেশ, তাহলে শুভু আর জিতেন্দ্র তোরা দুজনেই দশমীর দিন সকাল 10টায় রেডি থাকিস। আমি গাড়ি নিয়ে দুজনকেই পিক আপ করে নেব। তারপর ব্যাঙ্গালোর আর তার আশেপাশের যত প্যান্ডেল আছে সব ঘুরবো, খাওয়া দাওয়া করব। তারপর সন্ধেবেলায় আমার ফ্ল্যাটে তোদের যেতে হবে, কিন্তু স্পেশাল ইনভিটেশন রইল। গোবিন্দভোগ চালের ঘুনি খিচুড়ি আমি ভালোই রান্না করতে পারি, সাথে বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা আর চাটনি করে নেব মিলেমিশে। কি বলিস? উত্তম প্রস্তাব, তবে তাই হোক। জিতেন্দ্র, রেডি রহে না। জিতেন্দ্রের মুখে এক অমলিন স্নিগ্ধ হাসি ফুটে উঠল। অনিন্দ আর সুবর্ণ বিল মিটিয়ে যখন বাইরে এলো, অনিন্দ একবার নিজের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কিছুক্ষণ আগে টাইপ করে রাখা রিপ্লাই মেসেজটা দেখে আলতো হেসে সেন্ড করে দিল। रिप्लाई मैसेजे बोल्ड हरफे लिखा, थैंक यू सो मच रोहित, लेकिन इस बार दुर्गा पूजा में मुझे 4 दिन छुट्टी की ज़रूरत नहीं होगी शायद। तुम घर चले जाना पूजा में, मैं दिवाली में चला जाऊंगा। मैं अपने घर से दूर यहाँ अपने दूसरे घर पे अपने प्यारे दोस्तों के साथ छुट्टी मनाऊंगा। हैप्पी दुर्गा पूजा इन एडवांस।